মুসলমান ভাইজানি আমার, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেন, দুইজন তোমার বাবা এবং মা, এই দুইজন হলো তোমার জান্নাত ওয়া নারুকা এবং তোমার জাহান্নাম। ও মুসলমান, জান্নাতে যাবেন কিনা জাহান্নামে যাবেন কিনা আপনার হাতে সিদ্ধান্ত, আপনার কাছে সিদ্ধান্ত। বা আমার খেদমত করে জান্নাতে যাবেন নাকি বা আমার অবাধ্য সন্তান হয়ে জাহান্নামে যাবেন। মুসলমান ভাইজানি আমার, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন নবীজির দরদি সাহাবী ছিলেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদাই নামাজ পড়তেন, হজ করতেন, জিহাদ করতেন। এমন কোনো আমল নাই যেটা এই আলকামা আল্লাহ রাসূলের সাথে করে নাই। এই আলকামা যখন মৃত্যুবরণ করবে, যখন মুমূর্ষু অবস্থায়, তখন তার মুখ থেকে কালিমা বের হয় না, তার মুখ থেকে বারবার বলা হচ্ছে কালিমা বের হয় না। ও মুসলমান, আলকামার বিবি আল্লাহ রাসূলের কাছে দৌড় দিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মুমূর্ষু অবস্থায় আছে, মৃত্যুবরণ করবে, কিন্তু তার মধ্যে কালিমা বের হয় না। আল্লাহ রাসূল চারজন সাহাবীকে বললেন, যাও যাও আলকামার কাছে যাও। হযরত আলীকে বললেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। ও মুসলমান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে যখন আসলেন, আসার পরে তালকিন দিতেছেন, বারবার তালকিন দিচ্ছেন, মুখ দিয়ে কালিমা বের হয় না। এবার আল্লাহর রাসূল বললেন, যাও যাও আলকামার মাকে বলো আমার কাছে আসার জন্য, যদি না আসে আমি নবী তার কাছে যাব। এই কথা বলার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহর হাবিব আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন যাওয়ার জন্য, যদি যাইতে পারেন তাহলে যেতে বলল, আর যদি না যাইতে পারেন স্বয়ং রাসূল আপনার কাছে আসবে। আলকামার মা বললেন, না না, এটা হতে পারে না, আমি যাব, চলো আল্লাহ রাসূলের কাছে। এই আলকামার মা যখন গেলেন, যাওয়ার পরে নবী বললেন, ও মা, আপনার সন্তান এমন কি বদ আমল করেছে, যে বদ আমল কারণে আপনার সন্তানের মুখে কালিমা বের হয় না। আলকামা আল্লাহ রাসূলের একজন মহব্বতের একজন সাহাবী। সাধারণ কথা, নবীর পিছনের সাহাবী, আল্লাহ রাসূলের সাথে হজ করছে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করছে, আল্লাহ রাসূলের পিছনের নামাজ পড়ছে, তারপরে কি হচ্ছে না ভাই, কালিমা নসিব হচ্ছে না। আমার বন্ধুগণ, এবার বললেন, ও মা, আপনার সন্তান এমন কি বদ আমল করেছে, যে আমলের কারণে তার মধ্যে কালিমা বের হয় না। আম্মা জান বললেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের এমন কোনো আমল নাই যে আমলটা সে করে নাই, প্রত্যেকটা আমল সে করেছে, আপনার পিছনে নামাজ পড়েছে। কিন্তু এই আলকামা যখন বিবাহ করেছে, বিবাহ করার পরে তার বউয়ের কথা শুনে আমি আমার মা, যে আমি একজন মা জননী, আমি মা আলকামা হওয়ার পরে বিয়ে শাদী করে নাই, অথচ এই মদিনার অলিগলিতে থেকে আমি আলকামার মায়ের জন্য অনেকগুলো বিবাহের পয়গাম এসেছিল, কিন্তু আমার সন্তানের দিকে তাকাইয়া আমি কাউকে বিবাহ শাদী করার প্রস্তাবে রাজি হই নাই। ও মুসলমান, এরপর আলকামার মা বললেন, নবী গো, আমার সন্তান আমার কথা শুনতো না, তার বিবির কথা শুনতো, তাই নয়, আমার একজন মা জননী, আমি একজন মা জননী, আমাকে পর্যন্ত সে গালিগালাজ করতো, আমি একজন মা জননীকে সে খাবার দিত না, কষ্ট দিত, খারাপ আচরণ করতো, ভালো আচরণ করতো না। ও নবী, আমি আলকামাকে ক্ষমা করতে রাজি হব না, মাফ করতে রাজি হব না। মুসলমান ভাইজানি আমার, এই কথা বলার পরে আলকামার মাকে নবী বারবার বললেন, ও মা,
আপনি যদি তাকে ক্ষমা না করেন পরকালে কিন্তু তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। মা বলেন আমি তাও পারবো না, সে জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে কিনা এটা আমার সিদ্ধান্ত না। এই জন্যই তো রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নার। তোমার বাবা মা হচ্ছে জান্নাত জাহান্নাম, তোমার হাতের সিদ্ধান্ত, তোমার কাছের সিদ্ধান্ত। তুমি তোমার বাবা মার খেদমত করে, বাবা মার খেদমত করে জান্নাতে যাবা না বাবা মার খেদমত না করে জাহান্নামের মধ্যে যাইবা। সিদ্ধান্ত কিন্তু আমাদের কাছে। কি ভাই, কোথায় যাওয়ার নিয়ত আছে? জান্নাতে না জাহান্নামে? যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইদের আমার, এই কথা বলার পরে আলকামার মা রাজি হয় না। এরপরে নবীজি বলেন ও বেলাল একটা কাজ করো, এই মদিনার মধ্যে যতগুলো লাকড়ি আছে, যতগুলো কাঠ আছে সবগুলোকে একসাথে করো, আমি একটা আগুন ধরাবো, এই আগুন জ্বালাইয়া এখানে আলকামাকে ফেলে দিব। ও মুসলমান, লাকড়ির ব্যবস্থা করা হলো। বিশাল বড় যখন লাকড়ির একটা বড় একটা বিশাল একটা একত্রিত করা হলো, জমা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকড়ির মধ্যে যখন আগুন জ্বালিয়ে দেয়, ও মুসলমান, আলকামার মা জিজ্ঞেস করে নবীজি আপনি যে আগুন জ্বালিয়েছেন এই আগুনটা কেন জ্বালাইলেন? বললেন আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দিব, এই আগুনের মধ্যে নিক্ষেপ করব। এবার মা জুনি বলেন ও নবী, আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে আমার সন্তান আগুনের মধ্যে পড়বে, আগুনের মধ্যে জ্বলতে থাকবে, এটা আমি মা জুনি সহ্য করতে পারবো না, আমি মা জুনি বরদাস্ত করতে পারবো না। ও নবী আপনি কাজ করেন না। তখন নবী বললেন ও আলকামার মা, আমি যদি এটা না করি এই আগুনের চাইতে 1000 গুণ বড় আগুন হলো জাহান্নামের মধ্যে, নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে আলকামার মা বললেন নবী আমি আমার সন্তান যত অপরাধ করেছে, যত অন্যায় করেছে, আমি মাকে যত কষ্ট দিয়েছে, আমি মা জরুরি হইয়া তার সমস্ত কষ্টগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন যাও বেলাল যাও, আলকামাকে গিয়ে দেখো কোন অবস্থার মধ্যে আছে। গিয়ে দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে উচ্চারণ করতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে ভাই? বাবা মা তাকে ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা মুখ দিয়ে কালিমা জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, বাবা মার খেদমত করবো তো ইনশাআল্লাহ।